হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। সো আজ যাচ্ছি আমরা একটা রিসেপশনে। আচ্ছা, কার রিসেপশন আগে সেটা বলে দিই। সানির বন্ধুর রিসেপশনে। আমি আর সানি তো এই ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়িতে একসাথে যাচ্ছি। আমরা তো 15-20 জন একসাথে গিয়েছিলাম, আর যার জন্য বাঙালির টাইম অনুসারে এদিক ওদিক তো একটু হয়েছে এই টাইমের, মানে আমাদের যেই টাইমে যাওয়ার কথা ছিল আমরা সেই টাইমে ঢুকতে পারিনি। আমরা ঢুকেছি প্রায় 9:30 নাগাদ। আরও দুজনের আসার বাকি ছিল, তাই জন্য আমরা এখানে একটু ওয়েট করছিলাম তাদের জন্য। সবাই আসলে তারপরে একসাথেই আমরা ঢুকবো। সবাই চলে আসার পর আমরা চলে গেলাম নতুন বর আর নতুন বউয়ের সাথে দেখা করতে। দেখা করে তারপর তাদের গিফটটা আমরা সবাই একসাথে দিয়ে দিলাম। তারপর দেখলাম যে এখানে বর আর বউ কেক কাটিং করছে, তো সেখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তারপর ওরা ফটো তুলছিল। তারপর ওদের ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা সবাই ফটো তুললাম। এখানে সব ছেলেরা দাঁড়িয়েছে, সবাই একসাথে ফটো তুলছে। আমরা এতজন গিয়েছিলাম যে শুধু ছেলেরা ফটো তুলছে তাতেই জায়গা কম পড়ে যাচ্ছিল। তো ছেলেদের ফটো তোলা হয়ে যাওয়ার পর তারপর আমরা মেয়েরা ফটো তুললাম, আর দেন নতুন বউয়ের সাথে আমিও একটা ফটো তুলে নিলাম। আমাদের নতুন বউ মানে বর্ষাদিকে কি মিষ্টি লাগছে দেখো। ফটো সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম একটু স্টার্টার কাউন্টারে। চিকেন পকোড়া আর ফুচকা খেয়ে আমরা আবার চলে গেলাম ফটো তুলতে। দেখো কতদিন পর একটু ভালো করে সেজেছি, একটু বেশি করে ফটো না তুললে কি হয়। আদৌ এই ফটো পোস্ট করব কিনা, আর যদিও বা করি কবে পোস্ট করব তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ফটো তোলা তো মাস্ট। তারপর কিছুক্ষণ সবার সাথে গল্প করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আমরা সবাই তো একসাথে বসতে পারিনি, হাফজন এই ব্যাচে বসেছে, হাফজন আবার পরের ব্যাচে বসবে। তোমরা তো সবাই জানো আমার জ্বর থাকুক আর গলা ব্যথা থাকুক, আইসক্রিমের লোভ আমি কখনোই ছাড়তে পারি না। তো সানির কাছ থেকেও আমি আইসক্রিমের ভাগ নিয়েছিলাম। তারপর তো ও আমাকে বাড়ি ছেড়ে দিল। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। আজকের মতো চলো টাটা।